না, নাহিদের কথা বলার আগে আমি একটু তাসকিনের কথা বলবো। আসলে তাসকিন স্টার্টটা দিয়েছিল, যেভাবে টির পরে এসে বোলিং শুরু করেছে, ওই 4-5 ওভার স্পেলটা আসলে মোমেন্টামটা আমার দিয়েছে, ফলোড বাই নাহিদ রানা। তো রানার আমরা জানি যে ও কত স্পেশাল এবং কত জোরে বল করে, এবং তার সাথে স্কিলটাও স্লোলি স্লোলি ডেভেলপ হচ্ছে, সো অনেক এনজয় করেছে। এবং অপোনেন্ট যেভাবে ভয় পাচ্ছিল ওর এগেনস্টে, এটা দেখতে অবশ্যই ভাল লাগে। সো খুবই খুশি ও যেভাবে টিমের জন্য কন্ট্রিবিউট করছে রেগুলার। ইচ্ছা থাকবে যে ও রেগুলার এভাবে টিমের জন্য কন্ট্রিবিউট করবে। শান্ত অভিনন্দন। একটু কয়েকটা পার্ট থাকবে, একটা হচ্ছে যখন ডিক্লেয়ার করে তখনকার মানসিক অবস্থাটা কতটা কনফিডেন্স একটু মনে রাখার রাখতে পারে। আবার লাস্টের সাথে যখন 7 উইকেট দরকার ছিল তখন আপনার চিন্তা ভাবনা মনোভাব কেমন ছিল? এই ধরনের ম্যাচে যতই টিম ইম্পোর্ট থাকুক না কেন, কারো না কারো একটা ঘের লাগে, কারো না কারো একটা স্পেল খুব প্রয়োজন হয়। আপনি শেষ বাজিমাতটা করার কার উপরে বেশি ডিপেন্ড করছেন? আপনি এবার বললেন মোটামুটি বললেন তাসকিন নাহিদের উপরে নাকি স্পিনারদের উপরে, এটা থেকে আগে একটু শুরু করুন। না, আমার মনে হয় যে ব্যাটিং এ আমরা সকাল থেকে ক্লিয়ার ছিলাম আমরা কি করতে চাই। আমাদের অনেস্টলি ইচ্ছা ছিল আরো 15-20টা রান করার, বাট সামটাইমস আমার মনে হয় যে এরকম ব্রেভ ডিসিশন নেওয়াটাও জরুরি। টেস্ট টিমটা আমরা স্লোলি স্লোলি গ্রো করতেছে, ওপরের দিকে যাচ্ছে আমার মনে হয়। সো আমরা একটু সাহসী সিদ্ধান্ত নিয়েছি। আমার মনে হয় যে এটা সামনের দিকে আমাদেরকে হেল্প করবে এই সিদ্ধান্তটা। তারপরে আমি বলবো যে এই সিদ্ধান্তটা নেওয়ার পেছনে আসলে কারণটা হলো আমাদের যে বোলিং অ্যাটাকটা আছে, যে 5টা বোলার আমরা এই ম্যাচে খেলেছে, তো সবাই স্কিলফুল এবং সবাই ভালো বল করেছে। আমার মনে হয় এই ইনিংসে মিরাজ যেভাবে স্টার্ট দিয়েছে, তাসকিন যেভাবে প্রথম উইকেটটা নিল, ওইখান থেকে মোমেন্টামটা পাওয়া। তারপরে আমার মনে হয় যে তাইজুল ভাই মিডল ওভারে দারুণ বোলিং করেছে, ফার্স্ট ইনিংসে অতটা অপরচুনিটি পায়নি বোলিং করার। সো আমার মনে হয় 4টা-5টা বোলারই কন্ট্রিবিউট ছিল, স্পেশালি এই ইনিংসে তাসকিন এবং রানার ওই স্পেলটা আউটস্ট্যান্ডিং ছিল। ক্যাপ্টেন, প্রথম ইনিংসে আসলে বাউন্সার অর্থাৎ সাইনসাফিদের বাউন্সারটা নাহিদের মাথায় লাগার পরে একটা ব্যাটেল হয়েছিল, আপনারা নিশ্চয়ই মাঝে মাঝে খেয়াল করেছেন কিনা, যে নাহিদের বল শাইন ফেজই করতে চাচ্ছিল না। আর সেকেন্ড ইনিংসেও আসলে দেখলাম যে প্রথম ফেজ করে প্রথম বল আউট হয়ে গেল। আপনারা কি ব্যাটেলটা খেয়াল করেছেন কিনা মাঠে, ওই সময়টা কেমন ছিল? না, খেয়াল করার কিছু নাই, ওরাও জানে যে আসলে রানাকে বাউন্সার মারলে আবার বাউন্সার খাইতে হবে। সো আমি হইলে রানাকে বাউন্সার মারতাম না, কারণ আমার ওই শখ নাই অত জোরে বাউন্সার খেলার। বাট হ্যাঁ, অবশ্যই ভালো লাগে। এখন আমরা ওই কি বলবো, বাংলা ভাষায় যদি বলি যে জবাবটা দিতে পারি, তো এটা একটা ভালো দিক। আমাদের ওই রকম বোলিং স্ট্রেংথ এখন আছে। সো